তো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2023-24 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। পোস্ট অফিসে অনেক কর্মী নিয়োগ করা হবে, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুযোগ। ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। পদের নাম স্টাফ কার ড্রাইভার। পদের নাম কিন্তু স্টাফ কার ড্রাইভার। মোট শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা নিচে জেনে নেবো। আবেদনের মাধ্যম অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ 20/1/2024 সালের 20 তারিখ কিন্তু শেষ ডেট। স্টাফ কার ড্রাইভার পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে মোট 7 জনকে নিয়োগ করা হবে। ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 5টি। এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 2টি। বয়স সীমা 18 থেকে 27 বছরের মধ্যে হলে পরে কিন্তু এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় পাওয়া যাবে। এখানে যদি চাকরি পাওয়া যায় তাহলে পরে কত টাকা প্রত্যেক মাসে স্যালারি হতে পারে সেটা আমরা জেনে নেবো। যে এখানে বলা হয়েছে 19,900 থেকে 63,200 টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে সেটা আমরা জেনে নেবো। বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য কিন্তু এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে কিন্তু আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানতে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নিতে পারো। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে www.indiapost.gov.in এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে www.indiapost.gov.in। এখানে কি আবেদন মূল্য লাগছে? যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এখানে কিন্তু আবেদন মূল্য দিয়েই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া এখানে কিভাবে নিয়োগ হবে সেটা আমরা জেনে নেব। এখানে কিন্তু প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ড্রাইভিং টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে জেনে নিতে পারো। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, ছত্তিশগড় সার্কেল, রায়পুর, পিনকোড হচ্ছে 492001। এই অ্যাড্রেসে কিন্তু আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই জবের জন্য কিভাবে তোমরা আবেদন করবে সেটা আমি আগে বলে দিয়েছি যে এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে জেনে নেবে যে কিভাবে তোমাকে আবেদন করতে হবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে জেনে নেবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20/12/2023 এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ 20/1/2024 এই তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.indiapost.gov.in। এই ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি চাইলে ডাউনলোড করতে পারো, অথবা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওর সাথে শেয়ার করার চেষ্টা করলাম ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2023-24 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।